ছেলের হঠাৎ মনে হয়ে গেল মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ 5-6 বছর কোনো কথা নাই, বার্তা নাই। জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে, তারা মরে গেছে নাকি, খোঁজ নাই খবর নাই। চিঠিখানা লিখে দিয়ে বলছে, আমার আব্বাজান প্রাণের মা, ওগো জননী, আমি তো বড় অসুস্থ হয়ে গেছি, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। এদেশের ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। মা বাপ তো মূর্খ মানুষ, পড়া জানে না, লিখে পড়াও কিছুই জানে না। দেশের মাতাব্বর মোড়ল মেম্বারের কাছে গিয়েছে বাবা, দেশের শিক্ষিত সমাজে গিয়ে বলছে, গো আমার বেটা চিঠিতে কি জানি লিখে পাঠিয়েছে, আমরা তো জানি না, একটু দয়া করে আমাদের সামনে পড়ে শুনিয়ে দাও। যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নাই, 5 বছর কোনো ইনকাম পাতি কিছুই দেয় নাই, খোঁজ নাই না। ওই চিঠিখানা যখন তাদের সামনে পড়ে, সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল বাবা। আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে বলছে, বড়বার দেখা, আমরা তো মূর্খ, আমরা তো কিছুই জানি না গো মাওলা। আমার মা আমার সন্তানের যে অসুখ হয়েছে আমি কানে শুনতে পেয়ে, আমি অবস্থা আমার খারাপ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة أو كما قال عليه السلام। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, কলমাওয়ালা বাবা জীবন ভাই, পর্দার আড়ালের মায়েরা, জননীরা, বোনেরা, সকলকে রইল সালাম ও ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো 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 শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে দ্বীনি মজলিসে বসার তৌফিক এনায়াত করেছেন। সেই আল্লাহর শানে একটু অন্তরের অন্তর থেকে বলি বাপ আলহামদুলিল্লাহ। আগে একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলি শোনা। আগে আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? নাকি হবে? যত আলহামদুলিল্লাহ বলবো তত নাকি নাকি? হ্যাঁ, একটু আরেকবার মহব্বত দিয়ে বলি দেখি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, পেয়ারা নবী, নবীদের নবী, নবী কুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনাবিন রহমতুল্লিল আলামিন নবিয়ে কাউসার, নবিয়ে মাসার, নবিয়ে কিবরিয়া, সেই নবীর উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি। বুখারী শরীফের হাদিসে এসেছে বাবা, বুখারী শরীফের হাদিসে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যত বলবো জবানে হালকা, কিন্তু ওজনে জোরে বলুন ভারী। আজকে মুসলমানদের নেকি কত বাবা? আজকে মুসলমানদের নেকির শেষ নাই শোনা, কিন্তু এ জাতি নেকি নিতে জানে না। আল্লাহ কত বড় দয়ালু, দয়াবান, তার কারণ কি বলেন তো? গত
কালকে পর্যন্ত ইনাদের কথা ছিল যে জলসা হবে না, বাতিল। কেন? সুবহানাল্লাহ, যেখানে জলসা হবে এত কাদা, পানির পানি। আমি এদেরকে বলল যে পাগল, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ পানি দিবে, কোন পানি দিলে দিবে, আর যদি মনে করে দিব না তো দিবে না, আল্লাহর উপর ভরসা করো। হুজুর আল্লাহর উপর তো ভরসা আছে কিন্তু বিশ্বাস করছি না। চিন্তা করেন, আল্লাহর উপর তো ভরসা আছে, আমার কি হবে নাকি? হ্যাঁ এ বাবুজি, গত পরশুদিন আমি জালসাই ছিলাম কুচবিহার, তার আগের দিন ওই এলেম বাজার একটা গ্রামে জালসা ছিল, এলেম বাজার দেলুর গ্রাম। তো বীরভূমের মানুষের ইমান কত মজবুত শুনলেন, এতখানি পানি পাশে, যেখানে জালসা হয়েছে পানি, চেয়ার পেতে দিয়েছে, চেয়ার আধখান পানিতে, আর বসে বসে ওয়াজ শুনছে। আর আমি মনে মনে করছি মুর্শিদাবাদে তো জীবনও শুনতো না। হ্যাঁ, যারা কি পাগলা নাকি? পানি ফিটফিট করে পড়ছে, মাথা ভিজছে। আমি ওদেরকে বলছি, শোনো তোমরা ভিজছে বুঝো, আমাকে যেন ভিজতে না হয়। মাথায় ছাত্র ধরো ধরো, তুমি যে হুজুর কোনো চিন্তা না, আমরাও ভিজবো, আপনিও ভিজেন, ওয়াজ কিন্তু চলবে, বন্ধ হবে না। আমি বলছি দেখো ভেনে এখন জ্বালা হইল। হ্যাঁ, কিন্তু তারা কি জানেন তো, আহলে হাদিস। কি আহলে হাদিস? তারা হাদিস কোরআন শুনে, জানে, মানে সব। তাহলে ইমান কাকে বলে? না শুনতেই হবে আমাদের, শোনাই চাই, পানি এতে যেমন তাই হোক। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, আজকে তো আলহামদুলিল্লাহ পানি নাই। আর এই এলাকার মধ্যে মনে হয় সর্বপ্রথম জালসা এখানেই নাকি, প্রথম জালসা শুরু হইল, তারপরে পরস্পর হবে। ও হয়ে গেছে, ও তাহলে কোনো ব্যাপার নাই। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, তো এই মজলিস বড় দামি মজলিস বাবা, পেয়ারা রাসূলুল্লাহর ঘোষণা, এই মজলিসে বসবে যারা ভাগ্যবান হবে তারা, আর বসতে পারল না যারা কপাল পোড়া তারা। কপাল পোড়া বোঝেন? কপাল পোড়া জি, এসে মজলিসে সকলেই বসতে পারে না বাপ। গতকালকে আমাদের রানীনগর থানা, রানীনগর 2 ব্লক বিরাট বড় জালসা হয়ে গেল বাপ। জালসা আর জলসা দুটো, জালসা আলাদা আর জলসা আলাদা। বিরাট বড় জলসা হয়ে গেল, একবারে মসজিদের পাশে। একবারে কলকাতা থেকে সুপারস্টার নিয়ে এসে বুঝতে পারলেন, সব মুসলমান। ইমান সব গলায় মুসলমান, সব গরু খেকে যায়, অন্য জাতি কিন্তু নাই। আজকে কষ্ট হয় বলতে জানেন, শয়তানের জায়গাতে লোক বেশি। কি বুঝেন আপনারা বলুন? এই যে বাজারে সভাপতি সাহেব মাইকিং করলো, দেখেন গা বাজার তো শয়তানের জায়গা নাকি বলেন আপনারা? বাজারে গিয়ে দেখেন গা শয়তানি চলছে কিনা। এরা হলো বেহাইয়া লীলজ্জ, এরা হলো বেহাইয়া লীলজ্জ। ঘুতঘুতি দেখেছেন? ঘুতঘুতি, ঘুতঘুতি কাহা বলে? হ্যাঁ, শুয়োরকে বলে না? ঘুতঘুত ঘুতঘুত মানে কি, বুঝে ওল খেয়ে বেড়ায়, কচু খেয়ে বেড়ায়, গু খেয়ে বেড়ায়। তো কিছু জাল সাথে কিছু বুনিয়ে ওল খাওয়া ঘুতঘুতি আছে। এই বুনিয়ে ওল খাওয়া ঘুতঘুতিরা জালসা খালি ঘুতঘুত ঘুতঘুত করে বেড়াবে। ও জালসাও শুনবে না, ও খালি মেয়ে ছেলের পেছন পেছন ঘুরে বেড়াবে। এরা হলো বেহাইয়া লীলজ্জ। মনে হয়েছে ওর বাড়িতে বোন নাই, ওর মা নাই, ওর বিটি নাই। হ্যাঁ এ বাবা,
যদি ওর মা ওর বিটি যদি না থাকতো, বোন যদি না থাকতো তো ভর্তি, তাহলে ঠিক আছে। আর তুই বুকে হাত দিয়ে বল তোর মা তোর বোন তোর বিটি আছে কিনা? ছি 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 ছি। আর আমাদের দেশের জালসা গুলানেও আজকে মেয়ের মা মেয়ের বাপ বলছে না একটা দিন ঘুরবে তো। ও বাবা, জালসার দিনে কেউ করছে এনজয়, ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। ধনঞ্জয় মানে বুঝতে পারলেন তো? এনজয় করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে ধনঞ্জয়, আর যদি ধরা না পড়ে তাহলে এনজয়। এ বাবুজি, কথা বুঝতে পারলেন? এর থেকে নিচে নেমে বলতে হবে না? হ্যাঁ হ্যাঁ, যারা বেহায়া নির্লজ্জ এখনো যদি মাইকের আওয়াজ তাদের কানে পৌঁছায়, তারা যদি মনে করে আমরা মানুষের জাত, মুসলমান ঘরের জাত, আমরা মায়ের জাত, বাপের জাত, তাহলে বাজার ছেড়ে দিয়ে ভদ্রলোকের মতন জালসা এসে জালসায় বসবে, নচেত আপনো বাড়ি আছে বাড়িতে গিয়ে বসে থাকবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, জালসা শুনতে হয়েছে না বদনাম করতে হয়েছে না? মজলিসটাকে নষ্ট করতে হয়েছে শয়তানের মতো। তাই আমি অনুরোধ করব, যারা বাজারে আছো বাজার ছেড়ে দাও, তাহলে এর থেকে আরো কড়া কথা আমার কাছে আছে, কিন্তু বলবো না, ঠিক বলবো যদি না ছাড়ো তো। মহতারাম বুজুর্গ দোস্ত, তাই এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে বসে কারা ধরে বলুন? কারা গো? ফেরেশতারা। যখনই এই মজমা শেষ হয়ে যাবে ফেরেশতারা কার কাছে চলে যাবে? আল্লাহর কাছে। আল্লাহ তো সব জানে না? জানে না? সব জানে। জানার পরে বলে, হারে তোরা কোথা ছিলি? ঠিক করে বল। আল্লাহ ওই বাথানে দেখলাম মসজিদের পাশে মসজিদের জালসা, খোদা গো তোমার বান্দা বান্দিরে বসা। বলে কেন? আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? না, তারা তো দেখে না। যদি দেখতো, আল্লাহ যদি দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকে ফেলে দিয়ে তোমার গুণগুণে তারা লিপ্ত হয়ে যেত। আল্লাহ বলে, শোন, ওই মজলিসের ভিতরে যারা বসা এবং বসে আছে, আমি তাদের तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলি, এখনো সময়, দেশের এবং পরিস্থিতি বড় খারাপ, বড় খারাপ। ও মুসলমান, আজকে মনে মনে করছে আমরা মরবো না, ওমর হয়ে এসেছি। না, মরতে তো হবে, হবে না? হবে না? কখন কোন টাইমে মরবো? তাই আমি অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, আল্লাহর দিনে আমরা ফিরে আসি। আর না ফিরে আসলে এ জাতি কোন অবস্থায় মরবে, কি হালতে মরবে, এই জাতি নিজেও টের পাবে না। ও আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, আজকে মুসলমানদেরকে কত বলবো? আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে সব থেকে কালচার বেশি কোন ধর্মে হয়? মসজিদে, খুতবাতে, জুমাতে, মিলাদে, জালসাতে, কি কথা বলেন, দোকানে, চায়ের দোকানে হয় কালচার, হয় না? হয় না? আজকে জালসাতে তো যেমন তেমন হয়েছে বাবা, চায়ের দোকানে যে প্রচার তো সব থেকে বেশি হয়েছে। কারো কোনো কথা যদি একবার চায়ের দোকানে বুঝিয়ে দেওয়া হয় তো জেনে নেবেন আগামী কালকে গোটা রানীনগর 1 ব্লক শেষ। কি ঠিক না বেঠিক? হবে এতটুকুন করবে, এতটুকু হবে না? হবে না? তো আমাদের এত কালচার হচ্ছে বাপ, তারপরেও এ জাতি শুধরায় না, এ জাতি শিখে না। কবি বলে, তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজানে হাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ দিব আর লাগাবো এ খুঁজে আমরা পেছিনি বাবা। মনে যদি পচন ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়? মলম যে আমরা লাগাবো সে জায়গাটুকুন আমাদের ভাগ্যে জুটছে না বা। তাই আল্লাহ বড়, আল্লাহ দয়ালু মারহামার রহিমিন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে বাপ। তারপরেও যদি সে আল্লাহকে না চিনি, সে রসুলকে না চিনি, তাহলে এই জাতির দুর্দিন ছাড়ার কি হতে পারে? এই জাতির কপালে কি হতে পারে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, বাসে না? কি গো
মা তার সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায় না? পৃথিবীতে আল্লাহ এক ভাগ ভালোবাসা দিয়েছেন, এই এক ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু আল্লাহ যে তার বান্দাকে 99 গুণ ভালোবাসেন, আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন? 99 গুণ। এক ভাগ ভালোবাসার কারণে যদি মা তার সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর আল্লাহ যে আপনাকে আমাকে 99 গুণ ভালোবাসেন, সেটা আমরা একবার লক্ষ্য করেছি? মা কতটা ভালোবাসে তার ছোট্ট নমুনা শুনলেন। একজন ছেলে, বাপের একটাই বেটা, আহা কত কষ্ট লালিত পালিত করে মানুষ করেছে বাবা। 20 বছর হয়ে গেল, ছেলের বিয়ে দিয়ে দিল। ছেলে মেয়ে বিয়ে কমপ্লিট, চাকরি হয়ে গেল। বিয়ে করে বাড়িতে বউ চলে এলো। আসার পরে মা বাপের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। দ্বন্দ্ব, বউ শাশুড়ির যুদ্ধ। শুনেছেন না? শোনেননি আপনারা? কিন্তু আপনাদের এলাকায় হয় না? কোন ঘরে হয় না? একটু হাত দিলে বলেন দেখে। প্রায় ঘরে বাপ। একটা দোষ আছে বাবা, দেখবেন মায়েরা পরের বিটির দোষ খুঁজে বের করার লেগে বসে থাকে, কিন্তু নিজের বিটি যদি হাজারো দোষ করে, ওটা দোষকে দোষ মনে করে না। কিন্তু পুত্রবধূর দোষ ধরার জন্য মা বসে থাকে, শাশুড়ি। এরকম মা শাশুড়ি আছে না নাই? কথা বলেন। আবার অনেক বউ আছে, নিজের মা হলো তার কাছে একবারে কলিজার টুকরা, আর স্বামীর মাটা হলো তার কাছে মনে হচ্ছে ঘরের শত্রু। কি এরকম হয় না? হয় না? কথা বলেন। দ্বন্দ্ব বেঁধে গেল। মেয়ে বলল, শোনো, তুমি তোমার মা বাপ থেকে আলাদা হও। কেন হও? এখন না হলে তোমার ভাত খাবো না। কেন? সুন্দরী আর জীবনেও পাবে না, বুঝলেন না? ও জীবনেও সুন্দরী পাবে না। তো বাবুজি ভিন্ন হয়ে গেল। 1-2 করতে 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 1 বছর 2 বছর বাবুজি ভিন্ন। তারপরে বাড়ি থেকে এবার আলাদা আলাদা করে দিয়ে চলে গেল শহরে বাড়ি করো, বহরমপুর। হ্যাঁ, তারপরে বাবুজি কিছুদিন পরে চাকরি শেষ। কিছুদিন আগে আমাদের দেশে চাকরি ঘটনা হয়েছিল না, ভুয়া চাকরি। কি কথা বলছিল না? কেন ভুয়া চাকরি হয়নি? তার জন্য কত রকমের কত কায়দা, কত জনা বউ ছেড়ে দিয়ে পালিয়ে গেল, স্বামী ছেড়ে পালিয়ে গেল। ও তো চাকরি নেই, তোর কি হবে? হ্যাঁ, মুসলমান, বিয়ে হয়ে গেল, চাকরি শেষ। কিছুদিন পরে শ্বশুরের টাকাতে পাঠিয়ে দিল সৌদি। সৌদি কুয়ার 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর ইনকাম করে যত টাকা ইনকাম করে বাবা, অ্যাকাউন্ট করে রেখেছে বিবির, একটা অ্যাকাউন্ট খুলেছে বিবির নামে, টাকা অ্যাকাউন্টে, বিবির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় রে বাবা। 1 বছর 2 বছর 3 বছর ইনকাম হয়ে গেল। কিছুদিন পরে এমন একটা অসুখ ধরা পড়েছে, সে দেশের ডাক্তারও বলছে, শোনো, তোমার এমন একটা অসুখ হয়েছে, তোমাকে দেশের কোন ডাক্তারও ভালো করতে পারবে না। কেউ কি রোগ? ছুঁয়াচার। আমাদের দেশে আগে কি বলতো? ছুঁয়াচার বলতো নাকি? হ্যাঁ, এ মুসলমান কিছুদিন আগে হয়েছিল না করোনা ভাইরাস। কারো যদি করোনা হয়েছে, ওর 10 হাত দুধ দিয়ে গেছে, কাছে ভিড়ে নেই। কি বলছেন আপনারা বলুন? ঠিক না ঠিক? হ্যাঁ, এ মুসলমান ছুঁয়াচার। ডাক্তার বলে, ভাই তুমি ইমিডিয়েটলি তাড়াতাড়ি করে তুমি বাড়ি যাও। বাড়ি চলে তুমি ডাক্তার গিয়ে দেখো, তোমার এমন অসুখ হয়েছে, ভালো করার মতন আমাদের কেনে কেউ ডাক্তার নাই, আর তুমি বাঁচবা কিনা কোনো গ্যারান্টি নাই। যাও। মুসলমান দরদি ছেলে কিন্তু চলে আসবে বাবা, চলে আসবে। ইতিমধ্যে বলছে, আমি যখন বাড়ি যাব,
আমি আমার শাশুড়ি মা, আমার শ্বশুর, আমার বিবিকে চিঠি লিখি। কি লিখি? চিঠি। চিঠি লিখে দিয়ে বলছে, বাবা ওগো শাশুড়ি মা, প্রাণের বিবি শোনো, আমার এমন একটা অসুখ হয়েছে, ডাক্তার বলেছে বাঁচবে না। আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি। চিঠিতে লিখে দিয়েছে। চিঠি গেল পড়ার পরে শ্বশুর শাশুড়ি শিক্ষিত বাণিজ্য জ্ঞানী গুণী মানুষ, সম্মানী ব্যক্তি বাবুরে আমার চিঠির উত্তর দিয়ে বলছে, বেটা ও বাবা জামাই, তুমি যখন বাড়ি ফিরবে আমার জন্য দামি দামি কিছু জিনিস কিনে আনবে। শাশুড়ি বলে, বাবা তুমি যখন ফিরবে আমার জন্য দামি জিনিস কিনবে। বিবিও তার নিজের মতন করে চিঠিতে লিখে পাঠিয়ে দিয়েছে। বাবা চিঠিখানা চলে পৌঁছে গেল। সেই চিঠিখানা পর পর তিনি পড়ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাই। রে আল্লাহ, যাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিলাম, যাদের জন্য যত ইনকাম করেছিলাম সব দিয়ে দিলাম, আজকে তারা আমাকে বাড়ি আসতে না বলে, আজকে তারা আমার কাছে জিনিস চায়, আমার কি হয়েছে না হয়েছে খবর না নিয়ে আজকে তারা আমার কাছে জিনিস চাই। ছেলের হঠাৎ মনে হয়ে গেল, মা বাপের সঙ্গে আজকে দীর্ঘ ৫-৬ বছর কোনো কথা নাই, বার্তারা নাই। জানি না তারা বেঁচে আছে কি না বেঁচে আছে, তারা মরে গেছে নাকি, খোঁজ নাই খবর নাই। চিঠিখানা লিখে দিয়ে বলছে, আমার আব্বাজান প্রাণের মা, ওগো জননী, আমি তো বড় অসুস্থ হয়ে গেছি, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই। এদেশের ডাক্তার বলেছে আপনি আর বাঁচবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। মা বাপ তো মূর্খ মানুষ, পড়া জানে না, লিখে পড়াও কিছুই জানে না। দেশের মাতাব্বর মোড়ল মেম্বারের কাছে গিয়েছে। বাবা দেশের শিক্ষিত সমাজে গিয়ে বলছে, গো আমার বেটা চিঠিতে কি জানি লিখে পাঠিয়েছে, আমরা তো জানি না, একটু দয়া করে আমাদের সামনে পড়ে শুনিয়ে দাও। যে মায়ের সঙ্গে বাপের সঙ্গে মিল নাই, 5 বছর কোনো ইনকাম পাতি কিছুই দেয় নাই, খোঁজ নাই না। ওই চিঠিখানা যখন তাদের সামনে পড়ে, সঙ্গে সঙ্গে জমিনের মাটিতে মা বাপ পড়ে গেল। বাবা আল্লাহর কাছে সেজদায় পড়ে গিয়ে বলছে, পরওয়ারদিগার, আমরা তো মূর্খ, আমরা তো কিছুই জানি না গো মাওলা, আমার মা আমার সন্তানের যে অসুখ হয়েছে আমি কানে শুনতে পেয়ে আমি অবস্থা আমার খারাপ। পরওয়ারদিগার, তুমি আমার জীবনটা তুমি নিয়ে নাও, আর নেওয়ার পরে আমার জীবনটা দিয়ে, আমার হায়াত দিয়ে আমার সন্তানকে আমার কাছে তুমি ফিরিয়ে দাও। এরকম করে দোয়াই পড়ে গেল। ও মুসলমান দরদি, এরকম করে যখন পড়ে গেল, বাবা আপনার সঙ্গে সঙ্গে সবাই মিলে তাদেরকে উঠিয়ে নিলেন। চিঠির মাধ্যমে মা তার বাপ উত্তর দিয়ে বলছে, বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, ওরে বেটা, আমি যে তোর মা, আমি যে তোর বাপ। চিঠিতে লিখলাম, আল্লাহ তোকে ভালো করে দেখ, তোর অসুখ হবে না, তুই মরবি না। ও বেটা, তুই যখন বাড়ি আসবি, বাড়ি আসার সময় প্লেনে জাহাজে যখন উঠবি, ফকির মিসকিনকে কিছু সদকা করে দিবি। আরে বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়িতে না আসবি আমি রোজা রেখে দিলাম, আমি রোজা রেখে দিলাম রে বেটা। আর যত গরু ছাগল যা কিছু আছে আমি বেটা তোর নামে আমি সদকা করে দিলাম। নবী বলেছেন, সাদাকাতুর দুলবালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, সদকা করে দিলাম। ও বেটা তুই কবে আসবি? চিঠিখানা উত্তর দিয়ে লিখে পাঠিয়ে দিল। সেই বেটার কাছে চিঠি পৌঁছে গেল। বেটা বলছে, আরে আজকে চিঠি আমি পড়বো না, চিঠি আমি সেই দিন পড়বো যেদিন বাড়ি যাব। আমার শ্বশুর শাশুড়ির মতন যদি আমার মা বাপ জিনিস চাই, তাহলে জীবন আমি আর নিয়ে ফিরবো না, আর ফিরবো না।
আমার শ্বশুর শাশুড়ি যেমন জিনিস চেয়েছে, আমার মা বাবাও যদি আমার কাছে জিনিস চাই, তাহলে আমি আর এ জীবন দুনিয়াতে রাখবো না, আর এ জীবনকেও বাড়িতে নিয়ে যাব না। মুসলমান দরদি গো শুনে নিন, ছেলে কিন্তু চিঠি পড়ে নাই। যেদিন বাড়ি আসবে, যেদিন বাড়িতে আপনার প্লেনে চাপবে বাবা, তার কিছুক্ষণ আগে চিঠিখানা বের করে দেখছে, ওরে আমার কলেজার সন্তান, আমাদের হায়াত গুলো তোকে সম্পূর্ণ দিয়ে দিলাম রে বেটা, আমাদের মরণ হয়ে যায় যা, কিন্তু আমাদের হায়াতের বদলাই জানে তুই বেঁচে যা। মুসলমান দরদি আর বলে বেটা, যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি আমি রোজা রেখে দিলাম, সমস্ত মাল সম্পদ সদকা করে দিলাম। এরকম করে চিঠিতে লিখে দিয়েছে, আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বলে মাবুদ গো, আজকে যাদের জন্য জীবনটা বরবাদ করে দিলাম, আজকে যাদের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা ছিল সমস্ত যাদের জন্য বিলি বন্টন করে দিলাম গো মাওলা, আজকে তারাই আমার কাছে জিনিস চাই, আমার খবর নেই না। আর যাদের কোনো খবর নেই, সে আমার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, আজকে সেই মায়ের জন্য আমি কারো জন্য কিছু নিয়ে আর নালি, আমি আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য কিছু নিয়ে যাই। ও মুসলমান দরদি এয়ারপোর্টে নেমে গেল, মা বাপ তারা তো মূর্খ মানুষ, বুঝে না, অনেক দূরে দাঁড়িয়ে শ্বশুর শাশুড়ি কিন্তু ভাবছে বিবে গিয়ে সঙ্গে দাঁড়িয়ে বাবা বললো, বেটা ও জামাই বলো কি এনেছো? বলে আমার শরীরটা বড় অসুস্থ, আনতে পারিনি। বলে আমি জানি তুমি তো ছোট লোকের বেটা, তোমার ক্ষমতা নাই আমার জানা। ও মুসলমান গো, বিচ্ছেদ হয়ে গেল, শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল, কাছেও কেউ ঘেসে না, কেন ছয়াচা রোগ শুনেছে, কিন্তু জনম দুঃখিনী দরদিনী মা আপনার কলিজার সন্তানের কাছে গিয়ে জড়িয়ে ধরে বাপ মা জড়িয়ে ধরে বলছে, বেটা রে আল্লাহ তোকে আমার হায়াতের দিয়ে আল্লাহ জানে তোকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ, এই হলো মায়ের ভালোবাসা। আজ আমি বলবো দরদি মুসলমান গো, মা এমন একটা দরদের জিনিস, মা বড় মহব্বতের জিনিস, মা বড় মুখ ভরা না মন ভরা না মোরে বাবা, মা বড় কঠিন। পৃথিবীর জমিনে কেউ যদি আপনার দরদি হয়, কেউ যদি আপনার আদরের হয়, কেউ যদি আপনার মহব্বতের হয়, সেটা হলো মা। সেটাকে জোরে বলুন, সেটাকে, সেটা হলো মা। আজকে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে মায়ের মতন দরদের জিনিস আর পৃথিবীতে কিছু নাই, কিছু নাই। এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত, আছে না নাই জোরে বলুন, আছে কি নাই জোরে বলুন। একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি, এক ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্য জান দিয়ে দিতে পারে, যে আল্লাহ আপনাকে আমাকে যিনি তৈরি করেছেন, যিনি আপনার আমার প্রতিপালক, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার স্রষ্টা, যিনি আপনাকে আমাকে ভালোবেসে 99 গুণ ভালোবাসেন, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, সে আল্লাহকে আমরা চিনি? সে আল্লাহকে চিনি নেবা, আর না চিনার কারণে আজকে আমাদের এতই দুর্দিন, এত কষ্ট শোনা। ও মুসলমান গো, আল্লাহকে চিনতে হলে কি করতে হবে? আল্লাহর হুকুম কি? জোরে বলুন নাকি? নামাজ। আল্লাহর হুকুম বলো কি? জোরে বলুন, কথা বলুন, কথা বলুন কি? নামাজ। আজকে আমরা নামাজ পড়ি, আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমাদের দেশের মসজিদ গুলানের উপর আক্রমণ হয়েছে না, হয়েছে না? গতকালকের একটা ঘটনা দেখলাম, কর্ণাটকে
বুলডোজার দিয়ে জোর জুলুম ভাবে মসজিদ ভেঙে দিচ্ছে, সে মসজিদে নামাজ হয়। গতকালকের ঘটনা। আজকে এ জাতি আল্লাহ চিনে না, রসুল চিনে না। কালকে যে আপনার বাথানের মসজিদ ভাঙবে না, গ্যারান্টি কার আছে? কোন গ্যারান্টি আছে? তাও তো কদিন আগে ভাবছি, আপনারা সকলেই জানেন, ওই যে কি বলে জমি দখল, অকাপ সম্পত্তি দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল কিনা? কত বলেন? অকাপ সম্পত্তি যত আছে মুসলমানদের, অকাবের সম্পত্তি কত আপনারা জানেন? কত? আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষ 4 ভাগের মধ্যে 3 ভাগে মুসলমানদের সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। গোটা ভারতবর্ষের 4 ভাগের মধ্যে 3 ভাগে মুসলমানদের। সব আপনি শুরু করেন সংসদ থেকে নিয়ে, মসনদ থেকে নিয়ে, লালকেল্লা থেকে নিয়ে, দিল্লি যত দেখবেন, কলকাতা থেকে নিয়ে, সব মুসলমানদের। হ্যাঁ, যত প্রতিষ্ঠান দেখছেন মুসলমানদের। আজকে ওদিকে তারা দাঁত ভুকাতে চাইছে। কেন? যেন কোনো প্রকারে যদি দাঁত ভুকিয়ে দিতে পারে তো আমরা মুরলি করব। কিন্তু মুসলমান অত সহজ নয়। মুসলমানের কাছ থেকে কেড়ে নিয়ে মুরলি করবা তুমি? হ্যাঁ, ভাতে রান্না করিয়ে খাও, হাড়িতে রান্না করে দিবার খুলিয়ে খেয়ে মোড়ল হবা? হবে না। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, কষ্ট করে তৈরি করে খাও। হ্যাঁ, মুসলমানরা তৈরি করেছে, তুমি ওটাতে দাঁত ঢুকাবা? আল্লাহু আকবার। গোটা ভারতবর্ষ থেকে মুসলমানরা এই ফোনের মাধ্যমে, বাবজি ভোটের মাধ্যমে, ফোনের আল্লাহু আকবার চেয়েছিল 3 কোটি। আল্লাহু আকবার, কোটি 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 দিয়ে দিয়েছে বাবা। তারা সর্বনাশ, এত লিয়া দেবে না, এত অবস্থা খারাপ। কিন্তু বাপ যদি একবার দখল করে নিত, এই বাথানের মসজিদে আজান দেওয়ার জন্য অনুমতি নিতে হতো। আজান দিতে গেলে অনুমতি চাই, নামাজ পড়তে গেলে অনুমতি চাই। গোরস্থানে মাটি কাউকে দেবেন, বাপের লাশকে রেখে আগে বহরমপুর যে অনুমতি নিয়ে আসতে হবে। ঈদগাহে নামাজ পড়তে যাবেন, অনুমতি নিতে হবে। এটা কারা বাধা দিল? কে বাধা দিল? কোন দল দিল? কোন রাজনৈতিক নেতা দিল? কোন রাজনৈতিক নেতারা দেয়নি, কোন দল দেয়নি। দল দিয়েছে উলামারা। সেটা হলো জমিয়তে উলামায়ে হিন্দ, উলামাদের সংগঠন। এই জমিয়তে উলামায়ে হিন্দ এখনো পর্যন্ত ভারতবর্ষের জমিনে যত রকমের, যত ইংরেজ থেকে নিয়ে যত মন্ত্রী মহল হয়েছে, এখনো তারা একবার করে ভেবে দেখে যে না, এই জমিয়তকে ঘুচা দেওয়া যাবে না। মুসলমান, আল্লাহু আকবার। আপনারা জানেন এই তো আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিম বাংলার পাশেই আসাম একটা রাজ্য আছে, আপনারা জানেন। সিএএ এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে অনেক মুসলমানদেরকে ভরে দেওয়ার জন্য কাগজ পাতি নিয়ে একবারে উল্টে পাল্টা শুরু করে দিল বাবা। এ দেখেন, এই জমিয়তের কেসে লড়ার পরে এই দেখেন কিছুদিন হলো, এই অক্টোবর মাসে 1971 সাল যারা জন্ম নিয়েছে প্রত্যেকটা মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, কাউকে তার পরিচয় দিতে সরকারকে হবে না। ওই 1971 সালে আজকে এই জমিয়ত উলামায়ে হিন্দ করেছে। আজ আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো বাপ, এটা নয় আসুন আমরা এক আল্লাহওয়ালা হয়ে যাই, মসজিদমুখী হয়ে যাই, দ্বীনমুখী হয়ে যাই, আল্লাহর ঘরের দিকে একটু হেফাজতের দিকে নজর দিয়ে এগিয়ে যায়। আসুন মসজিদে আমাদের আজান হয় হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা বলি আমরা পারলুম না, তরাই চালা, আমরা পারলুম না, আমাদের ঘুমটাই হলো উত্তম নামাজের থেকে। হ্যাঁ, আজকে মুসলমান লজ্জা হওয়া দরকার। ফজরের আজান হয়ে যায়, আপনার গরু ছাগল ভেড়া মুরগি উর্দুম বা মাছ
জঙ্গলের পশু সকলে বলছে আমরা ঘুমাবো না, আর মুসলমান বলছে বেলা 8টা নাইলে ঘুমা উঠলে উঠবো না। আজকে মুসলমান মসজিদে নামাজ পড়ে না, আজ আল্লাহর ডাকে সাড়া দিতে জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আমরা যেই হই যেমন হই যাই হই না কেন, আজ থেকে নিয়াত করে নিব আল্লাহর ঘর মসজিদের জন্য হেফাজত করব এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। একটু হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুললো না, ওরা মনে করছে যে হাত তুললেই হয়তো নামাজ ফরজ হয়ে যাবে। এ বাবা, হাত তুললেই নামাজ ফরজ হবে আর হাত না তুললে ফরজ হবে না? কি বলছেন আপনারা বলুন, হবে না? হ্যাঁ হবে। আপনার বা অনেকে আবার মনে মনে করছে দেখো হাত তুলতে বলতে মনে মৌলবি চাহাবে নাকি রে, এরকম নিয়ত যদি থাকে তো নিয়তে গোলমাল আসে না নাই? এ নিয়ত নয় বাবা। আল্লাহু আকবার। আজকে দিনের বেলা আমি প্রোগ্রামে ছিলাম বেথুয়া, ওই নদিয়া বেথুয়াতে মাদ্রাসার প্রোগ্রাম। হ্যাঁ, দিনের বেলাতে ডাঙ্গাপাড়া বেথুয়া থেকে ডান দিকে আপনার চলে যেতে হবে পাটুলি ঘাটের দিকে। তো মোহতারাম মানুষ, প্রচুর মানুষ। দান কাকে বলে বলা মাত্র একবার হুড় 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 করে ভাবছি আল্লাহু আকবার। আজকে বলুন তো, যদি মুসলমানরা মনে করে দিব না, প্রতিষ্ঠানগুলো তৈরি হবে? কথা বলে তৈরি হবে? তৈরি হবে না। আজকে মুসলমান তাই এটা হলো উন্নতি করবে মসজিদের জালসা। আমি আমার কানে এলো এই যে মসজিদটা আছে এই সামনের দিকটা পুরোটাই নাকি বাবজি খাসের জমিতে পড়ে আছে। আর খাসের জমিতে মসজিদ থাকলে নামাজ হবে? কথা কন না কেন? নামাজ হবে? নামাজ হবে না। তাই এই মসজিদটাকে হটিয়ে একটু লড়িয়ে চড়িয়ে নিজের জায়গায় করতে হবে বাবা। আজকে বলুন তো, সারা ভারতবর্ষের মাটিতে যেখানে সেখানে অমুক ভাইয়েরা যেখানে ইচ্ছে সেখানে মূর্তি পূজা শুরু করে দিচ্ছে, মন্দির তৈরি করছে যেখানে সেখানে। আচ্ছা, একটা মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গোটা ভারতবর্ষের জমিতে, ভারতবর্ষের মাটিতে কোন মসজিদটা আপনার সরকারি জমিতে পড়ে আছে? আছে? আমরা করেছি, করে রেখেছি কেন? আমরা মুসলমানরা আমরা জানি সরকারি জমিতে নামাজ হবে না, কোন খাসের জমিতে নামাজ হবে না। না জানতে যদি কেউ করে ফেলে, আপনার পরক্ষণে জানতে পারলে সেটাকে ভেঙে আবার সরিয়ে লাই। লাই না? লাই না? যারা বলুন লাই কি লাই না? আমার সীতানগর গ্রাম আপনারা সকলেই চিনেন। আমার সীতানগর গ্রাম, আমাদের রাস্তার ধারে মসজিদটা খাসের পড়েছিল, আমরা জানতে পারলাম, সরিয়ে নিয়েছে। বাপ কেন? মুসলমানদেরকে সরাতে বলতে হবে না। মুসলমানরা নিজের জায়গা ছাড়া মসজিদ বানাই না। আজকে ওরা অনেকেই বলছে অমুক জায়গায় মসজিদ, তমুক জায়গায় মসজিদ, তোদের বাপের জায়গায় মসজিদ আমরা করিনি, আমরা আমাদের নিজের জায়গায় করেছি না করি না? জোরে বলুন। তাই আজকে আমি বলবো দরদি, লম্বা চৌড়া বয়ান নয় রে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ এটা হলো মসজিদের উন্নতি করবে জালসা। আজ আমি বলবো মুসলমান গো, এই খাস জমিতে মুসলমান নামাজ পড়বে হবে না, হতে পারে না। তাই এই মসজিদটাকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, আমি লাখ 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 করে কালিশ করেন বাবজি। আজকে আমি আপনাদের কাছে লাখ লাখ করে বলবো না। আমি জানি ধলাইপুর বাথানের মানুষের দিল বড়, অন্তর বড়, মন বড়। তাই আল্লাহর ঘর মসজিদটাকে তৈরি করার জন্য আমি সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। একজন আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা বহু টাকা বহুদিকে চলে যায়। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। একজন আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই? জোরে বলুন, আগে কথা বলুন, আছে না নাই? আছে।
আমি জানি বাথানের মানুষ আল্লাহওয়ালারা ও দিনওয়ালা মুসলমানেরা আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে আজকের দানটা চালু করে দেব, এমন কোন মুসলমান একজন হবে না। একজন, আমি মাত্র একজন লোকের কাছেই নিব, মাত্র 50,000 টাকা। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক এই মজলিসে ইনশাল্লাহ আছে, আছে। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়, আত্মীয়র কাছে দোকানে চলে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আজ আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথমে 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে। আমি একটু কাজ করে দিল থেকে দোয়া করবো সোনা। একজন মসজিদ প্রেমিক, দিনের প্রেমিক, এই ধনাইপুর বাথান, ধনাইপুর না বাথান, ধনাইপুর বাথান, ধনাইপুর বাথান, সবাইকে মিলে বলবো একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম 50,000 টাকা দেখতে চাই। আমি একটাই 50,000 নিব, তারপর আর নিব না বাপ। তাই একজন যদি অল্প অল্প করে দিয়ে 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 সারা বছরে দিয়ে শোধ করে দেবে ইনশাল্লাহ, মসজিদের কাজ চলবে। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন দরদি আমি দেখতে চাই, দরদি ইনশাল্লাহ। ঠিক হবে না? হবে না? জোরে বলুন, আছে না নাই? আছে। কিন্তু মনে মনে ভাবছে দিচ্ছি, দিব, দিব না, দিব না। হ্যাঁ হ্যাঁ, বেশি তো হবেই আমি জানি, কিন্তু 50 আমি নিব। আল্লাহর বান্দা, আল্লাহ দিবে। আগো এই এলাকার মানুষ এমন কোন লোক নাই যে আমাকে চেনে না। কি বলছেন আপনারা? হ্যাঁ, জোরে বলুন। তো আমি আপনাদেরকে বলবো, আমি 50 তো কমই চেয়েছি বাপ, কিন্তু 50 কমই চেয়েছি, কিন্তু তার থেকে বেশি দেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু বাপজি আমি চেয়েছি মাত্র 50। আজকের জালসায় সর্বপ্রথম চালু করে দেওয়ার জন্য তিনাকেই বলবো 50,000 টাকা দিয়ে একটু চালু করে দেবেন ইনশাল্লাহ। আজকের যত দান হবে সেই সর্বপ্রথম তার আমলনামাতেই ইনশাল্লাহ পড়বে বাপ। এর বদলে আল্লাহ হাজার হাজার টাকা তাকে দিয়ে দেবে না? দেবে না? এ মুসলমান, ও মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যাবে না রে বাপ। ও আল্লাহওয়ালা, দিনওয়ালা দরদি মুসলমান, আমি আপনাদের কাছে মসজিদের জন্য মাত্র 50 বলেছি বাবা। বহু জায়গায় লক্ষ 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 টাকা করে আমি বলি, আজ মাত্র একজন দরদিকে বলেছে বাপরে মাত্র 50,000 টাকা দিয়ে এই মসজিদটাকে একটু সামনে সরিয়ে নেওয়ার জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে দেব। নাই? ডানে বাই পিছনে সামনে উপরে নাই? হাগো আছে না নাই? আচ্ছা কেউ উঠলো গো, এই 2 নাকা ধরে তো, এই 2 নাকা ধরে যাওয়ার 2 নাকা দিয়ে 50,000 টাকা নেব। একজন উঠে তো খবর খারাপ আছে, উঠলি কিন্তু গাচ্চা, চুপ করে বসে থাকো। হ্যাঁ জি, হাগো আল্লাহর একটা বান্দাও ইনশাল্লাহ হবে না? হিম্মত করে বলনেওয়ালা নাই? এমন কোন দিলদার নাই? এমন কোন দিলওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা নাই? এমন কোন মুসলমান দরদি বাথানের মাটিতে? আমি জানি বাথানের মাটিতে 50 কেন, 1 লক্ষ টাকা দেবে এ লোক এখানে বসে আছে। আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, তবে ইনশাল্লাহ কিন্তু আমি 1 লাখ চাইনি, 50,000 টাকা লিখবে। আমি নাম করব না, কিন্তু নাম করার আগে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। নাম করলে 1 লাখ, আর নাম না করলে 50,000 কফি। নাকি বুঝছেন আপনারা?
ও মুসলমান আল্লাহওয়ালা, ও ভাই মুসলমান, টিকে রাখো ঈমান, ইসলামের বাতে যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ইসলামের বাতি যদি আজকে মনে মনে করে মুসলমান ডুবিয়ে দেব, ও মুসলমান গো, দুনিয়ার জমিনে টিকতে পারবা না। আজকে কত টাকা কত দিকে ব্যয় করে দিয়েছ রে বান্দা, আজ 1 বছরের মধ্যে দেবা অল্প 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 করে দিয়ে 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 সর্বপ্রথম 50,000 টাকা দেনেওয়ালা নাই নাই না? ভারী হয়ে গেছে নাকি? এরা মনে মনে করছে যে হুজুর অত টাকা দেওয়ার লোক বাথানে আছে নাকি, তাই আপনি 50,000 টাকা চাইলেন? হ্যাঁ আছে, আছে। আলহামদুলিল্লাহ, 1 বছরে দিবে, আমি মাত্র 50,000 টাকা তার কাছে চাই। হবে না? কি বলেন আপনারা? হবে কি হবে না? আগে আল্লাহর ঘরের জন্য দিতে এত ভয় কিসের, দ্বিধা কিসের? আপনি একবারে নাই দুবারে দেবেন, দুবারে নাই 3 বারে দেবেন, 3 বারে নাই 5 বারে দেবেন, নাকি না 10 বারে দেবেন। অল্প অল্প করে দিয়ে 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 সর্বপ্রথম মসজিদ আপনার টাকা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর বান্দা, আল্লাহ দিয়ে দেনেওয়ালা, আজকে ঘটনা শুনেলেন, এই দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কাদের বদলায়? রাসূলুল্লাহর বদলায়, সাহাবাদের বদলায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের খানা খাওয়া রাসূল রে বাবা। মানুষের দুয়ারে কলমার দাওয়াত দেওয়ার জন্য তিনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে বাড়ি ফিরেছেন। খোদার তো শরীর ক্লান্ত শরীর রে বাবা। যে নবীকে আল্লাহ ইচ্ছে, নবী যদি একবার মনে করতো আল্লাহর দিকে এরকম করে নজরটা ছেড়ে দিত রে বাবা, গোটা পৃথিবীটাকে আল্লাহ সোনাই পরিণত করে দিত রে বাবা। সেই রাসূল খোদার তো শরীর নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, আয়ে খাদিজা, বলো খাদিজা, তোমার ঘরে কোনো খাবার আছে কিনা, বলো খাদিজা। খাদিজা বলছেন, রাসূল গো, আমার বাড়িতে 2টা খেজুর রয়েছে আর 1 পেয়ালা দুধ আছে গো নবী। পাশের বাড়ি থেকে 4টে খেজুর দিয়ে গেছে, আমি 2টো খেয়েছি আর আপনার জন্য 2টো রেখেছি গো হাবিব। রাসূলুল্লাহ খোদার তো বলুন তো, একটু 1 পেয়ালা দুধ আর 2টা খেজুরে কি পেট ভরে? কিন্তু রাসূল মুচকি হেসে দিলেন, একটা খেজুরকে ওই দুধটা 1/2 পেয়ালা দুধ খেলেন। মা খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, ও খাদিজা, এদিকে এসো, আমি তোমাকে নিজ হাতে একটু খেজুর খাইয়ে দিই। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, প্রাণের স্বামী, আমি খেয়েছি, আপনি খেয়ে নেন। বলেন, না না না, ও মুসলমান দরদি, হযরতে মা খাদিজার মুখে খেজুরখানা যখন তুলে দেবেন, বিশ্ব নবী তার দিকে নজর করে দেখতে রে বাবা। গোটা শরীরটাই কাপড় দিয়ে ঢাকা, আর সমস্ত শরীরের কাপড়ে 1টা নয় 2টো নয় 50টা আপনার তালি দেওয়া আছে। বিশ্ব নবী রাসূল খাদিজার দিকে নজর করে বলছেন, খাদিজা গো, আজ তোমার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, কোনদিন বললে না বাবা আমার প্রাণের স্বামী একটা কাপড় আনবেন, কাপড়টা ছেড়ে গেছে, 1টা দিনের জন্য তুমি বললে না। ও খাদিজা, তোমার সঙ্গে আমার যখন বিবাহ হয়েছিল 1 নয় 2 নয় 40 মণ স্বর্ণ নিয়ে তোমার সঙ্গে বিবাহ হয়েছিল। তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমি কোন পোস্টে ব্যয় করেছি, তুমি কোনদিন আমার কাছে তুমি খোঁজ নাও নাই। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণের স্বামী, দয়ার নবী, আমি জানি আমার স্বামী
ভালো কাজের জন্য, ইসলামের কাজের জন্য ব্যয় করবে, এটা আমার জানা। এতে আমি আপনাকে খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো, বাপরে ও তো নাই পুরবাতারা, আজকে মনে মনে করছেন আমার, ও আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার সব সম্পদ এক্ষুনি মরে দেখবেন, মরে দেখবেন, মরতে দেরি, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার কাছ থেকে আলাদা হতে দেরি নাই। তাই আমি বলবো, বাপ এমন কোন মুসলমান হবে না। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আমি বলবো, বাপ এমন কোন দরদি মুসলমান নাই যার জন্য দুঃখিনী মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, আপনি পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ হাত বাড়িয়ে দেবে। নাই নাই আগো এই বাথানের লোক কথাটা একটু মানবে না কেউ? একজন দরদি নাই, সারা বছরে দেনে বালা, অল্প অল্প করে দেনে বালা, আস্তে আস্তে দেনে বালা, জি যা থেকে পারবেন অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা দেখনে বালা হবে না? যা হোক, আমি আপনাদের কাছে চাবো না, বাথানের যত লোক এইখানে বসে আছেন, খালি বাথানের, বিদেশি লয়, বাতাসের লোকদেরকে বলি, সবাই মিলে হাত তুলে বলেন তো 50,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারণে হাত তোলেন সবাই। যাতে মাতাল হইল তাহলে ঠিক দেনেওয়ালা আছে, কিন্তু হাত উঠবে না। কিন্তু এক্ষুনি কেউ যদি বলে জমি বেচবো রাস্তার ধারে লিবা, ওরে আল্লাহ, বিবির গহেনা পর্যন্ত বন্ধুক দিবে দিয়ে কিনবে নাকি? বুঝছেন আপনারা? বলুন হ্যাঁ, তো বলেন তো আল্লাহ আমাদেরকে মারবে না কাকে মারবে? হাগো কাকে মারবে? অন্য কাজে ব্যয় করার জন্য এখনই বলি বান্ডিল চলে যাবে, কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর ঘরের জন্য দিতে গিয়ে তো কৃপণতা বখিলতা হয়ে যাই রে বাবা। কিন্তু আমি বললাম 50,000 টাকার আবেদন রেখে দিলাম, আশা করি আমি পাবো, কিন্তু 50,000 টাকার আবেদন রেখে দিলাম ইনশাল্লাহ হবে, কিন্তু আমি কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাই, শোনা কত? 10,000, 50 নয় বাবা, 50-এর আবেদন আমি রেখেলাম, ইনশাল্লাহ পাবো, কিন্তু আমি 10,000 টাকা এই মসজিদটার জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান, এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো 10,000 ইনশাল্লাহ। বাথানের কোনো মুসলমান নাই, বাথানের কোনো মা বোন নাই, বাথানের কোনো বাপজি ভাই দরদি নাই, সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, আপনি আমি চলে যাব, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। মুসলমান গো, কিয়ামত পর্যন্ত তাসবিহ চলবে বাবা। তাই আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চাই, শোনা নাই নাই হাবাব বাথানের মানুষ, আমি মসজিদের জন্য বলেছি বাপ, আল্লাহর ঘর, সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য নবী যখন ডাক দিয়ে বলেছিলেন কারা তো দিনকে বাঁচাবা,
ইসলামের জন্য তাদের নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিয়েছিল, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামকে ভালোবেসে তাদের জীবনের সম্পদ পর্যন্ত নবীকে দিয়ে দিয়েছিলেন। বলেন নবী গো, আমি আপনাকে ইসলামের জন্য যা ছিল গো নবী, আমি সমস্ত জিনিস ইসলামের জন্য দিয়ে দিলাম গো হাবিব। আজ আমি বলবো ধানাইপুর বাথানের এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নবীর প্রেমিক নাই, মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে ইনশাআল্লাহ। 1000 একজন মাত্র 50,000 টাকা নয়, 10,000 টাকার দাতা একজন দরদি। আল্লাহ দেনে বালা, আল্লাহ রাখনে বালা, ইজ্জতের মালিক কে? জোরে বলুন, ইজ্জতের মালিক কে? জি, আব্দুর রাজ্জাক 4,000 মাশাআল্লাহ। এই দেখেন বেনামে 10,000, 5,000 নগদ আর 5,000 আমি জানি দেশে লোক আছে বাবা, বুঝলে হবে। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গো ছিল, তোমারও পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও বান্দাকে তুমি গো সুখের জীবন। কিবা দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বেনামিকে কখনো হলো না, তারও গাফারো তুমি ওগো ভাগবাড়ি, আমি জানে নাকি তুমি গো করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। জোরে বলি না রে দুই। এই লে 10,000, 5,000 নগদ আর 5,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিল্লাহ। একজন সালাহা দেওয়া মা আমার 500 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বা আমি বাথানের মানুষকে বলবো, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? তাদের বলেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। তাই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ একজন 10,000 হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া করার জন্য। আর একজন দরুদি কে আছে একটু হাতটা তুলে বলিবা দেখি ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান 2 নম্বরে কলমার জোড়া করার জন্য 10,000 নাই নাই। আহা, দ্বিতীয় নম্বরে বাবা আমি এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেবো বাপ। কেন? আমি মুসাফির মানুষ, নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি বাবজি মুসাফির কেন হইলাম? সকাল বাড়ি থেকে 9টায় বেরিয়ে চলে গেছি বাবজি, ওই বেতুয়া থেকে অনেক দূর ভিতরে, ওখান থেকে সোজা এখানে আসছি বাবা। মুসাফির নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে বলি নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিই আল্লাহর এলাহি দরবারে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনে বলে ইনশাআল্লাহ হবে না? কি গো, আছে না নাই? জোরে বলুন। আমি জানি 10,000 টাকা দেনে বলে এই মজলিসে এখনো আছে বহুত, কিন্তু বাপ আমি আর একটা নিয়ে কলমা জোরে তৈরি করবো ইনশাআল্লাহ। আসবে না? নাই দেনে বলা হবে না। আপনারা মনে মনে করছেন যে বিদেশের লোকের টাকা দিয়ে মসজিদ করবো আমরা, এই চিন্তা ভাবনা নিয়েছেন? অত নয়, তার দেশেও মসজিদ আছে নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, অত নয়। বিদেশের মানুষ দেখতে এসেছে যে বাথানের মানুষের দিল দেখে আসে আছে কেমন দিল, কিন্তু কালকে এই নিয়ে দোকানে তোলপাড় শুরু হবে না? হবে না?
চায়ের দোকানে পানের দোকানে কোন দেশের বলে মৌলবি চিলিও টাকা বের করছে না ওরা। সম্মান থাকবে না থাকবে না? এই বাথানের মান সম্মান থাকবে না থাকবে না? তোরা বলুন। তাই বলি নাম্বার 2 আর একটা 10,000। জি কি নাম? এই বাবাজি 500 টাকা দিয়েছে। কত? জি লালটু বিলধার পাড়ার 2000 টাকার দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা এমন কোন দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই। আপনার মা বাপ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সম দিয়ে গেছে, আজকে চাতক পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি হবে না, একটু আমার কবরের আযাবটা মাফ হয়ে যাবে, একটু আযাব থেকে গ্রেফতার ছিলাম মাফ হয়ে যাবে, একটু মা বাপের জন্য দিনের স্বার্থে আল্লাহর রাস্তায় ঘরের জন্য আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10,000 করে দেখতে চেয়েছি বাবা। কি গো 10,000 টাকা দেনে বালা কলমা জোড়া করব এমন কোন লোক বাথানের মাটিতে পাওয়া যাবে না। জোরে বলুন না। আপনারা মনে মনে কিছু হুজুর বহুত ভারী হয়ে গেছে, একটু অল্প অল্প করে বললেন নাকি? তাহলে কমিয়ে দিন, কমিয়ে দিন নাকি? কমাবো না। আমি জানি 10,000 টাকা দেনে বলে ইনশাল্লাহ হবে। আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের সঙ্গে কোনো পিড়াপিড়ি চলবে না, কোনো বাড়াবাড়ি চলবে না, আল্লাহর ঘরের সঙ্গে কোনো দলাদলি চলবে না। আপনি আপনার মর্জিতে দেবেন, আপনি আপনার মর্জিতে পার হবেন। তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, আর একজন ভাগ্যবান আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দিয়ে কলেমার জোড়া করবো। জোরে বলুন ইনশাল্লাহ। বাথানের লোক নাই মনে হয় এখানে। সুবহানাল্লাহ। দেখেন হাফেজ সাহেব মসজিদের ইমাম, এই বাথানের লোক, আপনাদের দুবিড়ে খাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। ইমাম সাহেব বলছেন আমি 5,000। আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমাকে ফোন করে বলেছে 5,000। এই যে এখন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব আমার বন্ধু মানুষ, আলহামদুলিল্লাহ উনি এখন উমরা হজ এলাকার মানুষদেরকে নিয়ে যাচ্ছেন। আপনারা যাবেন, সীমিত পয়সা ভালো পরিষেবা সুন্দরভাবে দিবে। আসগার আলী মাস্টার না, আপনার 5,000 হবে না। আচ্ছা মুসাফা করেন, 10,000 টাকা দিবেন আপনি, 1 বছর দিন পরে ইনশাআল্লাহ বলেন আসগার আলী মাস্টার দেখো এখানেতে ছিল 10,000 টাকা, দেখো দেখো গলি খিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি কোরআনি কি মাস্টারকে ভুলো না, কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি, তারো গাফারো তুমি ও গো পাকো বাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেছে, কিন্তু আমি 10,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 করেই নেব বাবা। এই দেখেন হাফেজ সাহেব, 2 হাফেজ সাহেব 5 করে সর্বপ্রথম দিয়েছে। নবী বলে গেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, তুমি যার সঙ্গে চলবা বান্দা কিয়ামতের মাঠ তোমার সঙ্গে তার সঙ্গী হয়ে যাবে। তাই 2 হাফেজ সাহেব 5 করে হইলো, আমি আপনাদের কাছ থেকে কমিয়ে দিলাম একবারে 5,000 5,000 করে টাকা চলে আসুন ইনশাল্লাহ। 5,000 করে 2 নম্বর 5,000 হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহওয়ালা, দেবাইপুরে বাড়ি কুতুবুদ্দিনের শ্বশুর 500 টাকা দিয়েছে।
আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, আমি 10,000 টাকা চাইবো না বাপরে, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই। কিন্তু 5,000-এর মধ্যে সর্বপ্রথম 2 জনই হাফেজে কোরআন। আপনারা জানেন আল্লাহু আকবার, গত কালকের রিপোর্ট। এই 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 একটু বসো, ও আমার সীমান্তরার লোক তো, যাও যাও যাও। আল্লাহু আকবার। মন্টু শেখের মান নামে 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, গতকালকের রিপোর্ট, দারুল উলুম দেওবন্দের রিপোর্ট শুনেলেন। আল্লাহু আকবার। আজকে গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় রে বাবা, 6.5 কোটি হাফেজে কোরআন। কত জোরে বলুন? 6.5 কোটি। মেরাজুল কই? আপনি এখানে মুসাফা না করি আপনি পাইলিয়েছেন, তার মানে আমি চিনিনি কাতলা মাছ কোনটা। আল্লাহু আকবার। চলে আসুন। আর এই মাল যে পাশে বসে আছে বাবা, আপনাদের টেনশন নাই, ওকে 50 না লিস্টের দিকে নামতেই দেবো না। আপনি ভাবছেন কি অত সহজ? চেয়ারে বসা অত সহজ নয়, 50 তো লাগবেই। ওই মুসাফা করি খালু হয়েছে তো, খালু বলি তো ডাকছে। আল্লাহু আকবার। কত দিয়ে বলেছেন? কেন 5,000 টাকা মসজিদ হবে? 10,000 টাকা দেবেন, আস্তে আস্তে দেবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, নাম্বার 3-তে 10,000 হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো আল্লাহ তাকে তুমি সুখের জীবন। 10,000 বলে মওলা করিল না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চাই রে বাবা। ইনশাআল্লাহ 2 জন 2 হাফেজে কোরআন হয়ে গেল। নাম্বার 3, নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরুদি 5,000 টাকার দাতা। আর একজন করে দেবেন, বলেন ইনশাআল্লাহ বলেন। মুস্তাকিম ভাই হাত তোলেন। আল্লাহ আল্লাহ রবি যারা বান্দা মুস্তাকিম ছিল, 5,000 টাকা দেখো মুস্তাকিম লিখিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও তার উন্নতি। তারো গো পারো তুমি গো পাগো বাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ। এই দেখেন বাবা 3 নম্বর 5টা হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। জানাইপুরে জিয়ারুল 500 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি বরকত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 5,000 হয়ে গেল। আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো। আহমদ শেখ, আহমদ শেখ 5,000 বাটানে লেখেন। আহমদ শেখ ডাকেন, ফোন করে ডাকেন, ডাকেন ওকে। আমি মুসাফা করি। হ্যাঁ কয়ু দেন আমাকে দেন। এই কোথায় গো, কোথায় আছেন? হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। এই তো দেখেছি। এই দেখেন মহিলাদের কাছ থেকে 4,600 বলি না তুমি। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, পদ্মার ওয়ার্ডার হতে 4,600 দিল। আরো দোয়া করি আমায় মা বোনেদের কারণ, আল্লাহ তুমি দিজু তুমি সুখের সুখের জীবন। এদিক উঠিস। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই আবাদান আবাদান মা বোনদের কাছে আবাদান আবাদান যান। আল্লাহু আকবার। মা বোনদের কাছে চলে যান, লক্ষ্মীর ভান্ডার দেবে। এই তো
এই শুনেন, এদিকে আসেন, মুসাফা করবেন। এদিকে আসেন। হ্যালো, কত মসজিদটা হবে বহু টাকা লাগবে, না বহু টাকা লাগবে মসজিদটা করতে, এটা ভাঙিয়ে বড় করতে হবে। তাই আস্তে আস্তে দেবে, অল্প অল্প করে দেবে, 20,000 দেবে সারা বছরে ইনশাল্লাহ। আল্লাহ দিয়ে দেবে, আমি খাস করে দোয়া করবো ইনশাল্লাহ। বলেন 15,000 দিন যান, 15,000 লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা এখানে হাজির, 15,000 দিল গো মসজিদ খাতির। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো হলো না। 15,000 বলে করিও না হেলা, 15,000 দিও তুমি মাওলা। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, তোমার বান্দাদের দান দেখো গো মাওলা। কত আছে? 3,000 দিছে। এত কত? 3,000। আর 7,000 টাকা পরে দেবেন। ওতে মসজিদ হবে না, তাহলে ঘুরিয়ে নিয়ে যান। 7,000 টাকা পরে দেবেন। বলেন বলেন আল্লাহ। আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। আমি চাচ্ছি, সবুর ভাই চাইতে না। 7,000 টাকা পরে দেবেন, অল্প অল্প করে দেবেন। বলি ইনশাল্লাহ। বলেন লিখেন 3,000 নগদ, 7,000 টাকা বাকি। আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা দেখো দেখো গো পাঠালো। এই আরো দোয়া করে আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 10,000 বলে মামলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের মেলা। দিবে ঠিক বকেন না যে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি রুজু মাওলানা আব্দুল মুহাম্মদ আর আব্বা মিলে 10,000 সুবহানাল্লাহ। এ দেখেন মাওলানা মুহাইমিন আমাদের প্রথম পাড়া মাদ্রাসার ছাত্র ছিল, এখন তো পাঁচরাহার শিক্ষক সর্দারপাড়া মাদ্রাসার। উনি বলছেন আমরা বাপ বেটা মিলে 10,000। সুবহানাল্লাহ। একবার চিলিয়ে বলো না তুমি। এই বাথান পাড়ার লোক কালকেই তো চায়ের দোকানে বসে গল্প করবে যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে। এগুলা কি? সবই মৌলবীর আসছে। এগুলা কি? আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিছে না, দিছে না? হ্যাঁ, কাল থেকে যদি চায়ের দোকানে আপনারা বলেন যে মৌলবীরে খালি নিতে জানে দিতে জানে না, তারপর খবর হবে। হ্যাঁ, আল্লাহু আকবার। সবই তো মৌলবী। মাওলানা মুহাইমিন বাপ্পাটা মিলে 10, যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাবু বেটা মিলে 10,000 হইল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, হে আল্লাহ তাদের বাবাটাকে কখনো হলো না। একেবা দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজো গো দিজো তুমি তোর দিজো গো উন্নতি। এ বাবা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10,000 টাকা হয়ে গেছে 5টা। আপনার কথা বলেন না, পড়ালে এখনই শুনবো। লোকের সামনে কি বুঝেন আপনারা বলুন, ঠিক না? বা ঠিক হ্যালো না, আমি এখন আপনারা লিবো, নিয়ে ডিক্লার করবো না, এখনই বলবো, এখন বুঝে পরে বলবো। মানে অল্প দিয়ে পালাই না ধান্দা, অত সহজ নয়। 50টা লাগবে নাকি? কি বল হামসা? আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, দুরু সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে তুমি বরকত দিও মাওলা। আমি আপনাদের কাছে বলি বাবা, 10,000 নয় রে বাবা, 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতর আর 2জন দরুদিকে দেখতে চাই। শোনা কজন? আর 2জন, আর 2জন, মাত্র 5,000 করে টাকা আমি 2জন ব্যক্তি কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। আর আমি 5,000 টাকা আপনাদের কাছে চাবো না, কিন্তু আর 2জন 5,000 দেখেন ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা আছে, এমন কোন নবীর প্রেমিক আছে, এমন কোন দ্বীনের প্রেমিক আছে, এমন কোন আল্লাহওয়ালা আছেন আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে 5,000 নাই? নাই। আহা, কারো ভরসায় আছো রে মন,
কত? আলহামদুলিল্লাহ। ওই মুসাফা করি চাচা ভাতিজা। আল্লাহ, এই দেখেন দেখেন, আল্লাহু আকবার। কি নাম গো? আবু সুফিয়ান দেলোয়ার হোসেন। চাচা ভাতিজা মিলে 20,000। একবার চিলিয়ে বলি না তুমি। নিজামুদ্দিন সিদ্দি 3 জনে মিলে 20। তাহলে কত টাকা করে হইল? আলহামদুলিল্লাহ 7,500 করে হইল নাকি 7,000 করে হইল? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই দেখেন 20,000। আল্লাহ রফিজার বান্দা 3 জন ছিল, এই 3 জনে মিলে 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিজো তুমি দুনু জাহানেতে। হাজী পঞ্চতন সাহেব বয়স্ক মানুষ, তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল, 100 বছর বয়স হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দে আল্লাহ। না না, এখন ইমাম ভালো বেতন পাচ্ছে, আপনি জানেন? 12,000 টাকা বেতন আমার গ্রামে মাদ্রাসায় পড়াইছে। 5,000 দিবে। আসো উঠো, সেবা করো। ও মনে করছে মৌলবি বিড়ি ছেড়ে দিব, কত সহজ না। উঠো, 5,000 বলো। লিখেন বসির 5,000 টাকা। আল্লাহ লিখেন হাফেজ বসির 5,000। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করে, রুজি রোজগারে তুমি বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসুন এবার আমি 2টো 5,000 নেব বলি, শোনো। তার মধ্যে একটা হলো হাফেজ সাহেব, আর একটা 5,000 টাকা ইনশাআল্লাহ হবে। আর একজন এই দেখেন দেখেন কি বলছে, কত? 5। এই চাকরি মানে আমি মুসাফা করি, আপনি দিবেন 5,000 আর আমার মুসাফা করা 5,000। তাহলে কত হলো? কত হলো? আপনি 5,000 দেবেন আর আমার মুসাফা 5,000। 10 না রে তুমি, বলি না রে তুমি। এখন মুসাফা করলে 5,000 লাগবে, মূল্য হবে না। হ্যাঁ, আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা দেখো এখানেতে দিল। আরো দোয়া করে আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। সত্তারো গাফারো তুমি ওগো পাকু বাড়ি, মিজানে নাকি তুমি। হ্যাঁ, সোনারুল ইসলাম কোনটা কই? এই সোনারুল ভাই কোন দিকে? এই ভিতরে কোথায় বসে ফোন করছো? খামো। হ্যাঁ, কিন্তু বাবুজি আগো বাথানোওয়ালারা, আপনারা এই মসজিদে করবেন না করবেন না? হাবা টানবেন না টানবেন না? হ্যাঁ, আল্লাহ ওই আল্লাহর বান্দা কে আছে দেখে, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। বাবা আমি আপনাদেরকে বলি, ও গো দরদি মুসলমান, ওই আর একজন 5,000। এই দেখেন উঠেছে গো। আল্লাহু আকবার। লিখেন, এই লিখেন 5,000 টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ রফিজার বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা আব্দুল সাদেক দান নিল। আরো দোয়া করি আব্দুল সাদেকের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। সত্তারো গাফারো তুমি ওগো পাক রব্বানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার রাস্তায় দিলে কোনোদিন কমে না খোদা। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দেবে, বাড়িয়ে দেবেন কে? জোরে বলুন কে? আল্লাহ বাড়িয়ে দেবে। কিন্তু আমি আপনাদের কাছে 5,000 তো চাইবো না বলি হলো নাকি? কিন্তু কেউ যদি দিয়ে ফেলে দিতে হবে না? তাহলে
আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলি বাবা, আল্লাহর কোন বান্দা আছেন এই মজলিসের ভিতরে, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে, মাত্র 10 জন দরদিকে বলবো, মাত্র 2000 করে রে বাবা, মাত্র 2 করে 1000 টাকা। 10 জন দরদি ঝট করে বলি, আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিনকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের জন্য বলেন কত? আপনাদের 5000 নিচে হবে না, উপরে যে মালগালা সব 5000, একটাও হবে না। 2 এর কোনো খবর নেই, উপর গলা নেই, সব 5 নাকি বুঝেন আপনারা? হ্যালো, আমি জানি তো, কত বলেন না? 5000। কি নাম? মোহাম্মদ ইয়ার আলী। আল্লাহ রব্বি ইয়ারা বান্দা ইয়ার আলী। ওর হাতে আবার কলম নাকি? হয় না? 5000 না না, ঠিক আছে, 2000 বলেছে, 5000 দিয়েছে, ঠিক আছে। আল্লাহ রব্বি ইয়ারা বান্দা ইয়ার আলী ছিল, 2-5000 টাকা দেখো দেখো গো দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাদের জন্য কখনো ভুলো না। আমি আপনাদের কাছে 2000 করে টাকা 10 জন দরদিকে বলেছিলাম, রে বাবা, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা নবীর প্রেমিক হবে না, মাত্র 2000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। 2000 হজর, আমি 10 জনের কাছে দেখেন, হাফেজ মতিউর রহমান স্বামী স্ত্রী মিলে 20 বস্তা সিমেন্ট লিখেন। আল্লাহ রফি যারা বান্দা হাফেজ মতিউর রহমান ছিল, 20 ব্যাগ সিমেন্ট দেখো দেখো গো লিখিল। আরো দোয়া করি আমি বান্দা বান্দির কারণ, আল্লাহ তাদের দিজ তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি আমাকে কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। এই দেখেন, ডাক্তার সুজাউদ্দিন রহমান 10,000, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ডাক্তার সুজাউদ্দিন রহমান সাহেব তিনি 5000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করুন, জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও বাবু। তোমার রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, তোমার রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর বান্দা, আল্লাহ রাস্তায় আমি আপনাদের কাছে বলেছি বাবা, 10,000, 20,000, 5,000 হয়ে গেছে। এবার একবারে কমিয়ে দিলাম, মাত্র 2। জি বলুন, মাশাআল্লাহ, হযরত আলী নিজ পাড়ার 2000 সৌরভের ছেলে 2000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বিমলা বলের স্ত্রী 1000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আসুন মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা দিল ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা কে আছে বাপ? আল্লাহর ঘরের জন্য মাত্র দুটো করে 1000 টাকা, 1000, 2000 করে টাকা রে বাবা, আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। নাই হ্যাঁ, 1000, 2000 করে টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাস্তায়, আল্লাহুম্মা আমিন বলেন হুজুর। হ্যালো, কত টাকা বলেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আলহামদুলিল্লাহ, লিখেন গো। এই যে আমাদের মৌলানা আব্দুল জব্বার সাহেবের নামে 5000 টাকা দাতা, আল্লাহুম্মা আমিন। দেখেছেন, হ্যাঁ, এই 10,000 চাইছে গো।
10,000 চাইছে আপনার কাছে? 10,000 চাইছে সবাই। 5,000, ঠিক আছে লিখেন 5,000 টাকা। আব্দুল জব্বার সাল্লাল্লাহু আলাইহি মাওলানা আব্দুল জব্বার সাহেব তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। কোনটা খুলবো আমি জানি। এ দেখেন মেয়েদের ভিতরে 710 টাকা। হ্যাঁ গো, এদের এই বাচ্চাদের মা বোনেরা কি কৃপণ বখিল বলো। হ্যাঁ, এখনো পর্যন্ত 10,000 টাকা সবাই মিলে দিতে পারলো না। হায় 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 হায়, এটা কথা নেই। হ্যাঁ আল্লাহ 2000 টাকা দেবে, 1000 নগদ, 1000 বাকি বাড়ি হচ্ছে খামরাজ। এই ইনসান বাড়ি খামরাজ ভাই, ইনসান বাড়ি খামরাজ 2000, 1000 নগদ, 1000 বাকি। বাপের নাম হলো মুস্তফা বিশু। এই কোনটা বিশু? এক সেপ্টে বালির দাম এখন 5100 টাকা, বুঝলে হবে না। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। আল্লাহ তুমি জানে মানে ধন সম্পদে বরকত দিও। আল্লাহুম্মা ব্যবসায়িক 10 কার সিমেন্ট আছে, সেখানে 30 কার চা কে ওই যে দিবে কি নাম, শওকত আলী। এই বাবাজি এদিকে আসেন, উঠে যান। মুসাফা করবেন না, মুরব্বী মানুষ। এই মুরব্বী এখনো উহু চলছে নাকি? আল্লাহু আকবার। এই হুজুরে দেখেন 500, 1,500 টাকা নগদ। আর আগে দিয়েছে 500, তাহলে প্রথমেই দিয়েছে, তাহলে 2000 টাকা নগদই দিয়ে দিলেন। না তুমি হুজুর নগদ দিয়ে দিলে কিছু লিখা থাক, 3,000 টাকা পরে দেবেন, থামিয়ে দিবেন, আস্তে আস্তে দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন পরে দিবেন আপনি। লিখেন 5,000 টাকা লিখেন, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে মানে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আজকে এই বাথানে, আজকে বাথানে রেকর্ড হয়ে গেল। এই হাফেজ মৌলবীদের উপর দিয়ে দেওয়ার মতন প্লেয়ার কেউ নাই। হ্যাঁ জি, ও সমস্যা, ও চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো বাবা 2000, 1000, 2000, 1000 করে টাকা ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি করে দেখতে চাই দরদি। আজকে একটা কথা বলি, আপনাদের এই বাথানে 500 টাকার লোট আমি 50 খান দেখতে চাই। কখন 500 টাকার লোট 50 খান দেখতে চাই, তাতে 5,000 হবে, 2,000 হবে, 1,000 হবে, 500 টাকার লোট হবে বাবা। ওর ছেলে 1,000 দিল, দুটো ছেলে মারা গেছে। উজির 500, ছেলে আলমগীর দিয়েছে, ওর ছেলে আলমগীর দিয়েছে 1,000, ছেলে মারা গেছে। আহা সাত মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজির কেনে কি খোহেন সমাচার। শোনো শোনো ওহে উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত। আসেন কত? 1,000 নগদ, 4,000 পরে দেবেন ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। আল্লাহ যারা বান্দা যেখানে হাজির, 5,000 দিল দেখো মসজিদ খাতির। আর দুবা করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। কিবা দুবা করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন।
মন্টু 2000 টাকা কোনটা? মন্টু 2000 টাকা, ঠিক আছে লিখে নেন। মন্টু 2000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আনোয়ার 1000 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো খাই তাই দিও আল্লাহ। মাবুদ তোমার বান্দাদের কাছে আমি 500 টাকার নোট 50 খান দেখতে চেয়েছি আল্লাহ। 2000, 5000, 1500 করে দিয়ে আমি 50 খানা 500 টাকা দেখতে চাই বাবা। কি গো বাথানের মাটিতে ইনশাল্লাহ 500 টাকার লোট ইনশাল্লাহ 50 খান হবে, এমন কোন আল্লাহর বান্দা নাই? হ্যাঁ বাবা নাই শোনা। আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের জন্য অল্প অল্প করে দিলেও ইনশাল্লাহ বাবজি বহুত হয়ে যাবে। তাই 500 টাকার লোট রোজাউদ্দিন 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ রফিয়ানা বান্দা রোজাউদ্দিন ছিল 10 ব্যাগ সিমেন্ট, দেখো দেখো দাম দিল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন হ্যাঁ জি তাড়াতাড়ি করে বলি, ইনশাআল্লাহ 10 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 500, 1000, 2000 করে টাকা। একটু ঝটঝট 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 করে আগে আসুন দেখি বাবা, কেউ মুঠো বিলম্ব করব না। কত? রবিউল যুবক ছেলে 500 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। আহা হা আল্লাহ তুমি কবুল করে দেখেন। আল্লাহ বান্দা দোয়া। দিগলকান্দি সেলিম 2000, দিগলকান্দি সেলিম 2000, দিগলকান্দি সেলিম 2000, সদরুল ইসলাম 2000। বলেন হামসাহেব। হ্যালো হ্যাঁ বলেন হুজুর। সদরুল ইসলাম 2000, সদরুল না সাদরুল? সাদরুল 2000 টাকা দাদা, আল্লাহুম্মা আমিন। বলি ভাই বলি ইনশাআল্লাহ বলি, আল্লাহ রাস্তায় দিলে কমবে না। আরে আল্লাহ, আপনি জাহাঙ্গীর সাহেব 5000 টাকা দিয়েছে, আবার বলছে 30 বস্তা সিমেন্ট। হ্যাঁ যখন 30 যখন বুলিয়ে ফেলা যেত, আর 2 বস্তা দিয়ে 5 বস্তা করতে বলেন। লিখেন হাফেজ জাহাঙ্গীর সাহেবের আরো 5 বস্তা সিমেন্ট লিখেন দেন। ওই রসুননগর, জলঙ্গি, এই রসুননগর, পাহাড়পুর রসুননগর, আপনার ফুপু উমরাতুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দে উমরাতুন গছিল, জননী গো 4500 টাকা নগদ দিল। 100 টাকা নগদ, ইয়ারো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের পানি। আরো দোয়া করি আমি করি শত শত, বানিয়ে দিও তাকে মওলা মা ফাতেমার মতো। আল্লাহুম্মা আমিন। আজিজুল 500, জামিরুল 200, আল্লাহ কবুল করে নিও। হাফেজ সারওয়াল 1000 লিখেন, হাফেজ সারওয়াল 1000 টাকা দাদা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ওয়ু হাফেজ সারওয়াল ফোন করে বলেছে 1000, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হ্যাঁ দারাজ করো। আল্লাহুম্মা আমিন। জি ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, আমি আপনাদেরকে বলি বেনামে 300 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি বাবা, আমার শেখপাড়া মাদ্রাসা আগামী 10ই নভেম্বর জালসা। কবে বললাম? আগামী 10ই নভেম্বর
মানে আগামী রবিবার বাদ দিয়ে পরের রবিবারে, আজকে তো রবিবার নাকি, হ্যাঁ জি, 10ই নভেম্বর জালসা আপনাদের সকলের দাওয়াত থাকলো, যাবেন ইনশাল্লাহ। রেন্টু 200 টাকা নগদ, আল্লাহু আমিন। জি আলহামদুলিল্লাহ বলি, তাড়াতাড়ি করে বলি। 1000, 2000, 500, 200, 150, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, তাড়াতাড়ি করে বলুন, ঝটঝট 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 করে বলি ইনশাল্লাহ। মোটু বিলম্ব দেরি করব না। আমার পরে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি জারজি সাহেব দামাত বরকাতুহুম, তিনি আছেন জালিলিয়া মাদ্রাসার হেড মুদারিস, প্রধান শিক্ষক, তিনি আসবেন এক্ষুনি। কিন্তু তার আগে আমি আপনাদের কাছ থেকে যার কাছে যা আছে বাবা, 10, 20, 20, 30, 50, 100, 200, 500, 2000, 1000 করে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, একটু যার কাছে যা আছে একটু ঝটঝট ঝটঝট করে দিয়ে দেন বাবা, ঝটঝট করে দিয়ে দিই। মোটেও বিলম্ব দেরি করবো না ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে বাপ, তাই ঝটঝট করে বলি, জলদি জলদি করে বলি ইনশাল্লাহ। আসুন আপনি বলেন, আপনারা বলেন, হ্যাঁ বলেন। জি হ্যাঁ, ওই জাহিদুল কই, এই জাহিদুল ভাই কই গো? আল্লাহ রফি যারা বান্দি ওয়াজেদা দেওয়া ছিল, 1000 টাকা দেখো জননী পাঠালো, আরো দুবো করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তার উন্নতি, আল্লাহ আমিন। 1000 টাকা ওয়াজেদা দিয়েছে, আল্লাহ তুমি যা দিলে ভালো হয়। মামন পাটের ব্যবসাতে এবার গোল মেরি দিল, 10 বস্তা সিমেন্ট দিব না। আল্লাহ রফি যারা বান্দা মামন গো ছিল, 10 ব্যাগ সিমেন্ট দেখো মামন লিখিল, আরো দুবা করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও গো উন্নতি। অন্য গ্রামে মা বোনদের দিল কত বড় গো, 1000 টাকা চলে আসে। এই দেশের মা বোনদের দিল এত ছোট, কই মাত্র 4000 টাকা নাই। সুবের ভাইয়ের মা দিয়েছে 500 টাকা। আহা সুবহানাল্লাহ। কই মা বোনদের কাছে চাদর নিয়ে বলেন তো, মা বোনদের কাছে চাদর নিয়ে যান, মা বোনদের কাছে চাদর নিয়ে চলে যান। কই মা বোনদের কাছে যান, কত কত যাকে 5000 দিন যান, যান লিখেন 5000 লিখেন, দিবে হ্যাঁ বলেন 5000 দিবেন ইনশাল্লাহ বলেন। আচ্ছা তাই দিন, পর আস্তে আস্তে দিন, ঠিক আছে লিখেন, হাতটা মিলান, হাত মিলান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে দিও, জোরে বলো বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফি জানা বান্দা এখানেতে ছিল, 5000 টাকা দেখো দান দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই যে তারো পারো তবে ও পাকো বাড়ি আলী 2000 বলছো, আলী 2000 লিখেন। আল্লাহ রফি জানা বান্দা আলী ও গোছিল, 2000 টাকা আলী দেখো দান দিল, এই আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। কোন আলী গো গেল? এই মা বোনেরা আপনাদের কাছে চাদর নিয়ে গেল দুলাল, 100 টাকা, আল্লাহুম্মা আমিন। এই মা বোনদের কাছে চাদর নিয়ে গেছে মা বোনেরা, সাইদুল 2000, হ্যাঁ দেন কত ওই এমনি লোকে দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জনে মালা বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই তো মাবুদ। আসুন তাদের আসুন, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা। ও মা বোনের আপনাদের কাছে রুমাল পাঠিয়েছি, আপনার রুমালে যে যা পারবেন দিয়ে দেন, দিয়ে যা পারবেন দিয়ে দেন। হ্যাঁ হযরত 1 বস্তা সিমেন্ট, হ্যাঁ 1 বস্তা সিমেন্ট
দেন, তাড়াতাড়ি করে দেন, ঝটঝট করে দেন, দেরি করবো না। এই দেখেন আল্লাহ বান্দা, জার্মান আলী এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। জার্মান আলী এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। দেখেন জার্মান আলী এক বস্তা সিমেন্ট আর 100 টাকা। আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দিও, রসুল বলি আল্লাহুম্মা আমিন। আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, আর 10 20 20 30